আবারও উত্তপ্ত ভাঙড়। তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বে ফের নতুন করে শোরগোল। তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে গভীর রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি করে তৃণমূলের একাংশ। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠছে শওকত মোল্লা ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কাইজার আহমেদের অভিযোগ, তৃণমূল নেতা বাহারুল ইসলাম, সাবিরুল ইসলাম দলবল নিয়ে তার বাড়ির সামনে এই ঘটনা ঘটিয়েছে। সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কিছুদিন আগেই কাইজারের দলীয় অফিস ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। এরপর সেই ঘটনায় তিনি ভাঙড় থানায় শওকত মোল্লা, বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মূলত নির্বাচনের আগে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। একটু করে আগে 30-40 জনের একটা টিম, যার নেতৃত্বে ছিল বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম রিন্টু, এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তাখিস্তি করে আমাকে খুন করবে, মার্ডার করবে বলে একদল দুষ্কৃতী নিয়ে মানে বিশ্রী ভাষায় গালিগালাজ করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে। এরা আমাকে খুন করার চক্রান্ত করছে। আমি বারবার বলছি, পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, কমপ্লেন করেছি, তারপরেও এরা অ্যারেস্ট না হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কাইজার আহমেদ ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লা সহ 6 জনের নামে লিখিত অভিযোগ করেছে তার পার্টি অফিস ভাঙচুরের কারণে। কোথায় পার্টি অফিস? তার পার্টি অফিস তো ভাড়ায় দিয়েছে একজনকে। হয়ে গিয়ে 13 থেকে 18 থেকে জুলুম লোকের উপরে, মার ধর স্টার্ট কত কিনা করলো ভাঙড় ভাই জানে।